আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতেই পারেন প্রথমে চায়না এম্বাসি। তো চায়না এম্বাসিতে গেছি, বড় মেয়ের কিছু কাজ ছিল সেই কাজ করার জন্য। তো আমরা বাসা থেকে একটা গাড়িতে উঠলাম, কিন্তু এই গাড়িওয়ালা ঠিকমতো চিনে না এম্বাসিটা। তো আমরাও চিনি না, আমি ছোটো মেয়েকে যাচ্ছি, আমরাও চিনি না এম্বাসি, চায়না এম্বাসি কোথায়। তো বড় মেয়ে অবশ্য ইয়ে করে দিছে, গুগল করে দিছে, ছোটো মেয়েরে বুঝাই দিছে। তারপরে এক জায়গায় না গেলে তো আসলে ঠিকমতো চেনা যায় না। তো ঢাকা শহরের গাড়িওয়ালারা তো সব কিছুই চিনি, ওরা তো আসলে কোনো জায়গা ভুল হয় না ওদের। তো ভাবলাম গাড়িওয়ালা চিনবে, তো গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম চায়না এম্বাসিতে যাবো, বলে হ্যাঁ যাবো। তো গাড়িতে ওঠার পরে উনি বলতেছে কি হাতির ঝিল দিয়ে যাব না। তো আমরা বলতেছি হাতির ঝিল দিয়ে মানে হাতির ঝিলের ভিতর দিয়ে কয়, হাতির ঝিলের ভিতর গোল চত্বরের ভিতর দিয়ে যাব না। তো আমরা বললাম যে না, ওদিক দিয়ে তো না, আপনি ইয়ে দিয়ে যাবেন, নয়া বাজার আছে যে নয়া বাজারের ওদিক দিয়ে যাবেন। নয়া বাজার তো না, যে নতুন বাজার যেটা বলে, নতুন বাজার ব্রিজের নিচ দিয়ে যাবেন। তো অতটুকু লোকেশন ঠিকই ঠিকই চিনছি, তারপরে কোন দিকে যাব সেটা আসলে বুঝতে পারিনি। তো গাড়িওয়ালাকে বললাম ভাই আপনি কোনো ড্রাইভারকে জিজ্ঞেস করেন। তো উনি কী করলে একটা স্টেশনে গাড়ি থামেন, মানে যেখানে গাড়িটা আমি থামে আর কি। তো এটা চায়না এম্বাসি, আমরা চলে আসছি। তো সেইখানে দুই তিনটা ড্রাইভার দাঁড়াইছিল, তো জিজ্ঞেস করলো ভাই চায়না এম্বাসি কি আমি ইয়া দিয়ে যাবো, এই যে হাতিঝিলের গোল চত্বরের ভিতর দিয়ে। ওই লোকগুলো তো হাসতে হাসতে সাথে কয়, এ মদন তুই কদিন ধরে গাড়ি চালাস, তুই হাতিঝিলের গোল চত্বরে যাবে কি দিয়া, যাবি কি লিগে, তুই চায়না এম্বাসিতে গেলে তুই এদিক দিয়ে এদিক দিয়ে যা। তো যখন ওনারে বকা দিছিল, ড্রাইভারটারে বকা দিছিল যে মদন, তখন দেখলাম ওনার মুখটা একদম শুকাইয়া গেল, মানে উনি এত অপমান ফিল করতেছিল যে কল্পনার বাইরে। যাই হোক, আমরা আর ওই মুহূর্তে কিছু বললাম, যেহেতু উনি নিজে অপমানিত বোধ ফিল করতেছে, ওনারই একজন সহকর্মী ওনাকে অপমান করে দিছে, চায়না এম্বাসি চিনে না, আবার ঢাকা শহরে গাড়ি চালায়। যাই হোক, ওনার চাইতে তো বেশি খারাপ আমরা, যে আমরা কিছুই চিনি না। তো আমরা এম্বাসির বাইরে, যে ভিতরে ঢুকতে পারি না, বাইরে বসে আছি। তো এটা একটা স্কুল। তো এই স্কুলটার মধ্যে একটা বানান ভুল আছে, তো সেইটা আমি বারবার লক্ষ্য করছিলাম যে ঢাকা বানানটা ভুল লেখা আছে। ঢাকা বানান ভুল কি, মানে আগে আমরা যে লিখতাম DA ঢাকা, সেরকমভাবে লেখা, কিন্তু এখন তো ঢাকা বানানটা চেঞ্জ হয়েছে। তো সেটা আমরা দেখতেছিলাম। যাই হোক, এম্বাসিতে কাজ শেষ করে আমরা এসে বসি। তো এটা হচ্ছে আমাদের রামপুরা, দেখেন কতগুলা কাক একসাথে বসছে। তো রামপুরা গোল চত্বরে আমরা মানে হাঁটতেছিলাম গাড়ির জন্য, আমি আর আমার মেয়ে গাড়ির জন্য হাঁটতেছিলাম। তো এই কাকগুলা, সবগুলা কাক এই যে রামপুরা টিভি সেন্টারের ভিতর থেকে একসাথে বের হয়েছে। টিভি সেন্টারের ভিতরে যে গাছগুলো আছে, সেই গাছের মধ্যে ওদের বসবাস, হয়তো একসাথে সবগুলা কাক বাড়িছে। যখন বেরিয়েছিল সব একসাথে, এত সুন্দর লাগছিল, কিন্তু ওই মুহূর্তে মোবাইলটা হাতে ছিল না, এই জন্য ওদেরকে ক্যাপচার করতে পারিনি। যখন এখানে বসছে তখন ক্যাপচার করে নিচ্ছে আর কি। তো আমরা হাসতেছি, দেখেন এটা হচ্ছে এই যে শাপলার কুড়িটা, যে এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের পিছন সাইড, রামপুরা যে আছে, এটা হচ্ছে গিয়া বনশ্রী সাইট। তো এই বনশ্রী সাইটের এটা লোগো রামপুরা ইয়ার টিভি সেন্টারের। তো এইখানটায় দিয়েই আসলে আমরা গাড়িতে উঠবো এবং বাসায় চলে আসবো। তো ব্লগটি ভালো লাগলে সবাই লাইক করবেন। আল্লাহ হাফেজ।